প্রবীর, আসলে একটি বিষয়ের ধোঁয়াশা তো কাটছে না, যেটি বারবার বলছি যে উপাচার্য এবং উপাচার্যকে বলা হচ্ছে যে তারা পদত্যাগ করেছে, আবার উপাচার্য বললেন তিনি পদত্যাগ করেনি। এই নিয়ে ধোঁয়াশা তো রয়েছে এবং একটি আনন্দ মিছিল বের করার কথা, খুব সম্ভবত সেটি বের হয়েছে। কি অবস্থা দেখছেন জানাবেন। আনন্দ মিছিল বের হয়েছে বৃষ্টি, এবং 5টার কিছু সময় আগে থেকেই যে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারটি রয়েছে সেই সেন্টারের সামনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে তারা কিন্তু ক্যাম্পাসের অভ্যন্তরে যে সমস্ত সড়কগুলো রয়েছে সেই সড়কে তারা আনন্দ মিছিল করছে, এবং তারা মনে করে যে তাদের যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনের মধ্য দিয়ে তারা বিজয় অর্জন করেছে, এবং সেই বিজয় সকলের মধ্যে ছড়িয়ে দিতেই কিন্তু তারা এই আনন্দ মিছিল করছে। আর যে প্রশ্নটি আপনি করেছেন সেটি হচ্ছে এই ধোঁয়াশাটা এখনও রয়ে গেছে, কারণ মন্ত্রণালয় থেকে যেটি বলা হচ্ছে কুয়েটের ভিসি এবং প্রভিসি দুজনে পদত্যাগপত্র জমা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক দায়িত্বে যারা রয়েছে, বিশেষ করে সেকশন অফিসার, একইভাবে ভিসি বা প্রভিসির যে দপ্তরগুলো রয়েছে, একইভাবে রেজিস্ট্রার দপ্তর, তারা কিন্তু আমাদের এটি নিশ্চিত করেনি, এবং তারা বলেছে এমন কোনো খবর তাদের কাছে নেই। শুধু তাই নয়, প্রভিসি আফসোস করে বলেছেন যে কমিটি তদন্ত ছাড়াই এমন একটি সিদ্ধান্ত দিল, সেখানে আমি কেন পদত্যাগপত্র দিব সেটাই বুঝছি না। সেই কারণে এই যে ধোঁয়াশার কথাটি বলেছেন সেটি কিন্তু এখনো পর্যন্ত থেকেই গিয়েছে। তবে এটি আসলে সময় গড়ালে আমরা হয়তো বুঝতে পারবো যে কোন দিকে যাচ্ছে, কারা কি বলছে। অপরদিকে শিক্ষক সমিতি তাদের বক্তব্য খুবই সুস্পষ্ট করেছে যে গত 28 ফেব্রুয়ারির ঘটনায় যারা প্রকৃত দোষী রয়েছে তাদের সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কিন্তু ক্লাসে ফিরবে না। সব মিলায় কুয়েট হয়তো খানিকটা হলেও শান্ত হয়েছে, কিন্তু যে বিষয়গুলো, যে জটিলতাগুলো রয়েছে, এই জটিলতাগুলোর অবসান না হলে আগামী 4 তারিখে যে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল সেটি আসলে কিভাবে হবে, সময় মতো হবে কিনা সেটি খানিকটা প্রশ্নবিদ্ধ রয়ে গেছে। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন প্রবীর।